আমরা প্রতি বছরই শীতের মাস যথাযথ মর্যাদা ভাব গম্ভীর পরিবেশে পালন করে আমরা এর আগে আমাদের গত ওয়ার্কিং কমিটির সভায় জাতীয় শোক দিবসে একটু জোরে তো না 15ই আগস্ট এবং শোকের মাসে আমাদের কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মহানগর সহযোগী সংগঠন তারা বিভিন্ন পর্যায়ে আমাদের অফিসের সাথে তারা নিজেদের ফোরামে সভা করে কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি জমা দিয়েছেন বেশিরভাগ, মাত্র 2-3টা বাকি আছে। যুব মহিলা লীগ এখনো জমা করেনি। গতকাল দেওয়া হয়েছে, তাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে অনেকেরই। যারা দেননি তাদেরকে কালকের মধ্যেই অবশ্যই সমন্বয়ের জন্য, সুসমন্বয়ের জন্য এই প্রোগ্রামে আপনারা আপনাদের নিজেদের কর্মসূচিটা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি আমাদের অফিসে জমা। তো আজকে আমরা আজকের দিনটি ঠিক রাষ্ট্রীয় শোক দিবস। রাষ্ট্রীয় শোক দিবস হচ্ছে 15 এটা শোক পালন, সরকারিভাবে শোক পালন, জাতীয় বা রাষ্ট্রীয় এসব শব্দ ব্যবহার হয়নি। তো যাক, আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদের কারো কোনো সংযোজন, বিয়োজন, সংশোধন থাকলে আমি শুরুতে কিছু কথা বলব। এরপর আপনারা যদি কেউ মনে করেন যে এই বিষয়টা বলা দরকার, সংযোজন বিয়োজন দরকার বা সংশোধনের দরকার, সেটা উল্লেখ করতে কুণ্ঠিত হবেন। তো আমি সবাইকে আজকের এই উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, গতকাল গণভবনে অনুষ্ঠিত 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত, যা আমরা গত রাতেই গণমাধ্যমকে গণভবন গেট থেকে অবহিত করেছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন
মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১ ঘাতক দালালদের মূল কমিটি সে সময়ে গঠিত গণ আদালত, পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায়ে জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখা। আপনারা জানেন, বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে। মূলত জামাত ধর্মের মুখোশ করা সাম্প্রদায়িক অপশক্তি। নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবৈধ। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলীয় জোটের তিনি চেয়ারপারসন, সেখানে 14 দলের শরীক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে يا مالك الملك يا الله বিএনপি বর্তমান জামাত শিবির ও উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে আওয়ামী সমর্থন দেশের যারা প্রিয় মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা নিহত হয়েছেন, মেহরবানি করে তাদেরকে শহীদ হিসেবে আপনি প্রভাবে মঞ্জুর করেন। যারা আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়ে আছেন, মেহরবানি করে তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দিয়ে তাদেরকে আবাসস্থলে ফিরিয়ে দিন। যারা শাহাদত বরণ করেছেন তাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার, সবরের কি আর জামিন করার তৌফিক দান করেন। বাংলাদেশের এবং পাকিস্তানের যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, এই অর্থনৈতিক গতি কাটিয়ে ওঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তৌফিক দান করেন। যারা এই ধ্বংসযজ্ঞের সাথে এবং হত্যার সাথে জড়িত, এই স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্বের বিরুদ্ধে এই শক্তিকে আপনি হেদায়েত দান না হলে নাস্তে নাবুদ করে দেন। আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন তাদের মাকাবির গুলো জান্নাতে নাজ দেওয়ার মধ্যে ভরপুর করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ইমাম হাসান হাসিনের সঙ্গে জান্নাত নসিব করে দিয়ে আল্লাহ।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবর্তিত সকল শহীদকে জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন। বাংলা ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত সকল শহীদকে জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন। আল্লাহ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নেত্রীকে আপনি হায়াত দান করেন, সকল ষড়যন্ত্রের হাত থেকে তাকে হেফাজত করেন আল্লাহ। আজকে যারা আমরা উপস্থিত রয়েছি, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব সহ সকল নেতা কর্মী, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের সকলকে হায়াত দান করবেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আমাকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ বাংলাদেশের সকল শত্রুকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করেন। দেশের কল্যাণে যারা কাজ করছেন তাদের হায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই শিকন ভাই তাইলে যে কথা তোমাদের কথা বলুন সারা বাংলাদেশে সরকারিভাবে কালো ব্যাজ ধারণ করে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত এবং সে কারণে আমরা শুরুতেই একটু দোয়ার ব্যবস্থা করেছি। ঠিক আছে, মাথায় কাপড় দিয়েছে স্কুলে দিয়ে দাও। মন্ত্রিসভার সাম্প্রতিক ঘটনাবলী যারা মৃত্যুবরণ করেছে